শরৎ একটু আগে ফোন করেছে তাকে, বলেছে যেখানে আছে সেখানেই থাকতে, বাকিরা নাকি সব চলে গেছে। ইনানের অবশ্য তাতে মাথা ব্যথা নেই, সেই যে উপভোগ করছে এটাই মেন কথা। তবে এবার সত্যি যাওয়ার সময় হয়ে এসেছে। শরৎ সেই কখন আসবে বলেও আসছে না, আবার ধোকা দিয়ে চলে গেল কিনা কে জানে। নেটও নেই এই জঙ্গলে, এর চেয়ে ভালো মেইন রাস্তায় গিয়ে দাঁড়াই, একটা গাড়ির সন্ধান পেলেই হয়েছে। ইনান হাঁটতে হাঁটতে কোথায় চলে এলো জানে না, তবে মাটির রাস্তাটা যেদিকে গিয়েছে সে পথেই যাচ্ছে সে। আরেকটু হাঁটতেই অদূরে পাকা রাস্তা দেখতে পেল সে। এপাশের মাটির রাস্তাটা ঢাল বেয়ে নিচে চলে গেছে, কিছুটা পাহাড়ের মতো। অসাবধানে পা ফেললেই কুপকাত। বৃষ্টিও বেড়ে চলেছে ক্ষণে ক্ষণে, ধীরে ধীরে আধারে ছেয়ে যাচ্ছে চারিপাশ। এই নিঝুম নীরব জঙ্গলে হঠাৎ একা হয়ে যাওয়াতে ইনানের কেমন ভয় ভয় শুরু করলো। গাছের বড় বড় পাতাগুলোতে বৃষ্টির পানি পড়ার আওয়াজ তার ভয়কে আরও বাড়িয়ে দিয়েছিল। বারবার মনে হচ্ছে কেউ তাকে ফলো করছে, পেছন ফিরে তাকাচ্ছে সে বারবার, কিন্তু এই ঘন ঝোপের কারণে কাউকে নজরে আসে না। অজানা আশঙ্কায় ইনানের সারা শরীর কেঁপে উঠল, তাও নিজেকে সামলে হাঁটতে শুরু করলো। বড় রাস্তার দিকে সে যতই এগিয়ে যাচ্ছিল ততই রাস্তার পাশের গাছগুলো কেমন চেনা চেনা লাগছিল। আকাশ ছোঁয়া গাছ, যেগুলো রাস্তাকে আড়াল করে রেখেছে দিনের আলো হতে। হাঁটার মাঝেই ইনান পেছনে কারো উপস্থিতি টের পেল। পেছনে ফেরার সময়টুকু না দিয়ে পেছনে থাকা আগন্তুক ধাক্কা মেরে ফেলে দিল ইনানকে। গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল ইনান। গাছের খোঁচা খোঁচা ডালের উপর গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যাচ্ছে ইনান। এত কিছুর মাঝেও ইনান আগন্তুককে দেখতে পেল না ঠিকভাবে, শুধু দেখল অন্ধকারে বৃষ্টিতে ভেজা এক অবয়বকে। শরীরে অসহনীয় ব্যথা অনুভব হতেই কুঁকিয়ে উঠল ইনান। জ্ঞান ফিরে পাওয়ার পর এক মুহূর্তের জন্য ব্রেন ব্ল্যাঙ্ক হয়ে গেল তার। বুঝতে পারল না কি হচ্ছে বা হয়েছিল। পায়ে ঠান্ডা কিছুর ছোঁয়া লাগতেই শিরশিরানি দিয়ে ওঠে শরীর। ব্যথাতুর আওয়াজ তুলে চোখ মুখ খিঁচে নেয়। ব্যথায় চোখ দিয়ে স্বচ্ছ নোনা জল গড়িয়ে পড়ে। ঠিক হয়ে যাবে, একটু সবুর করো, ঠিক হয়ে যাবে। কারো চিন্তিত কণ্ঠ শুনে চোখ মেলে তাকায় ইনান। এই কণ্ঠ তো তার চেনা। ঝট করে মানুষটির দিকে যায় সে। জেহেফিল তার পায়ের কাছে বসে আছে, হাতে তার ফার্স্ট এড বক্স। দক্ষ হাতে ইনানের পায়ের ব্যান্ডেজ করে দিচ্ছে সে। ইনান বুঝতে পারে যে সে জেহেফিলের রুমে আছে, কেননা ঠিক একইভাবে এর আগেও এই অবস্থাতে ছিল সে। দুর্বল গলায় ডেকে উঠল, জেফিল। ইনানের জ্ঞান ফিরতে প্রাণ ফিরে পায় যেন জেহেফিল। অস্থির হয়ে ইনানের মাথার কাছে আসে, চুলে হাত বুলিয়ে দেয় আলতোভাবে। অস্বস্তি বোধ করে ইনান। জেহেফিলের ছোঁয়াতে মাথা হেলিয়ে নেয় বিপরীত পাশে। ইনান জেহেফিলকে সরিয়ে দিতে চাইছে। বুঝতে পেরে ইনানের মাথার কাছে রাখা হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। নিজের ভেতর ক্রোধানলকে কষ্টে দমিয়ে রাখে। এখনই সময় নয়। ইনান উঠে বসার চেষ্টা করে, জেফিল ধরতে গেলেও সে থামিয়ে দেয়। আমি পারবো। জেফিলের মুখ থমথমে হয়ে যায় এরূপ প্রত্যাখ্যানে। জল শক্ত হয়ে উঠল ধীরে ধীরে, তাও নিজেকে সামলে ভালো মানুষের মুখোশ টেনে আনলো চেহারায়। ইনান পা নাড়াতে পারল না। বাম পায়ের হাঁটু থেকে নিচ অবধি ব্যান্ডেজ। অতিরিক্ত ব্যথায় ইনান আন্দাজ করতে পারল না পায়ের কতটুকুতে আঘাত পেয়েছে। ভয় পেয়ে বলল, পায়ে এত ব্যান্ডেজ কেন? ডোন্ট ওয়ারি, সিরিয়াস কিছু না। গাছের ডালে লেগে লম্বা হয়ে কেটে গেছে, আর গোড়ালিতে কাটা ঢুকেছে। অতটাও গভীর না, কয়েকদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। ইনান মৃদু শ্বাস ছাড়ল। সে তো ভেবেছিল সে বুঝি পঙ্গু হয়ে গেছে। ইনানের জামা কাপড়ে কাদা শুকিয়ে লেগে আছে। হাতে গালে যেগুলো ছিল সেগুলো বোধহয় জেহফিল পরিষ্কার করে দিয়েছে। আপনি আমাকে কিভাবে পেলেন? ইনানের হঠাৎ প্রশ্ন। জেহফিল জানালার বাহিরের গভীর জঙ্গলটায় ইশারা দিল। ওই যে দূরে জঙ্গলটা দেখছো না, আমার বাসা থেকে 1.5 মিনিটের পথ। ভাগ্যক্রমে আমি রাস্তায় ছিলাম, তোমাকে জলাশয়ের কাছে পড়ে থাকতে দেখেই তুলে এনেছি। ইনান ভাবল সে কি জিজ্ঞেস করবে যে তাকে যে ধাক্কা দিয়েছে সেই মানুষটিকে জেহফিল দেখেছে কিনা, নাকি না। ইনান আর সেই প্রসঙ্গ গেল না। পরে বাবাকে পুরো ঘটনা খুলে বলবে খোঁজ নিতে। আমার মোবাইল কোথায়? জানি না, মেবি জঙ্গলেই হারিয়ে গেছে। ইনান জানালা দিয়ে বাহিরে তাকালো। অঝোর ধারায় বৃষ্টি পড়েই চলেছে। আর একটু পর সন্ধ্যা নামবে। খানিক বাদে বাদেই বিকট আওয়াজ তুলে বজ্রপাত পড়ছে।
ইনানের মনে হলো সে যেন অতীতে চলে এসেছে। সেই একইভাবে মোমের আলো জ্বালানো, সেই একই অনুভূতি যখন সে আরও একবার এভাবে জেহেফিলের বাসায় ছিল। বাহিরে দৃষ্টিপাত করে ইনান বলল, আমায় একটু কষ্ট করে বাসায় দিয়ে আসবেন? ইনানের দিকে নিষ্পলক চেয়ে জবাব দিল জেহেফিল, গাড়ি নষ্ট হয়ে গেছে, মেকানিক কাল বিকেলে আসবে। তাহলে আপনার মোবাইলটা একটু দিন, বাবাকে বলবো আসতে। রাস্তার অবস্থা ভালো না, 2 কিলোমিটার দূরে 3-4টে গাছ ভাঙা পড়ে রাস্তা ব্লক হয়ে গেছে। এখন কয়টা ভেঙে পড়েছে কে জানে। কিভাবে আসবে তোমার বাবা? ইনানের মাথায় আকাশ ভেঙে পড়ল। রাস্তা ব্লক হয়ে আছে, তাহলে সে যাবে কিভাবে? একজন অচেনা পুরুষের বাসায় থাকা তো অসম্ভব। আপনি মোবাইলটা দিন, আগে কথা বলে নিই। জেহফিল বিনা বাক্যে মোবাইল হাতে দিল ইনানের। প্রায় 3-4 বার কলের পর ওপাশ থেকে মোবাইল তুলল। হ্যালো বাবা, আমি ইনান। এটা কার নাম্বার? ইনান বাবার কণ্ঠের বদলে আরেকজন পুরুষের কণ্ঠ পেয়ে মোবাইলের সামনে এনে দেখল নাম্বার ঠিক আছে কিনা। নাম্বার তো ঠিকই আছে, তাহলে ধরলোটা কে? ইনান, কথা বলছো না কেন? এটা কার নাম্বার? এ তো পলক। ইনান মোবাইল কানে নিল দ্রুত। বাবা কোথায়? বাবাকে দিন তো। আমি আর স্যার শহরে বাইরে আছি কাজে। বৃষ্টি দেখে মনে হচ্ছে না কাল সকালে আগে বাসে পৌঁছাতে পারবো। এটা জানানোর জন্যই কল দিতে যাচ্ছিলাম তোমাকে। নেটের জন্য বারবার কথা কেটে কেটে আসছিল। ইনান বুঝতে পারল না কি বলবে এখন। যদি সে তার অবস্থার কথা বলে তাহলে বাবার তো অবস্থা খারাপই হয়ে যাবে। একে তো এখানে আসতে পারবে না, তার উপর আরও টেনশন করবে। পুর কানেকশনের কারণে কল কেটে যায়। কি বলেছে তোমার বাবা? আসছে? যদিও সে কান খাড়া রেখে সবটা শুনেছে। না। জেফিল বাসায় থাকা উচিত হবে না বলে সে যে কোনো ফ্রেন্ডকে কল করতে চাইছিল, বাট তাদের কারো নাম্বারই মুখস্থ নেই। আপনার এফবিআইডি আছে? না। ইনান অবিশ্বাস্য দৃষ্টিতে চাইল। এ যুগে এসে এফবি চালায় না এমন মানুষ দুনিয়াতে কমই আছে। সিরিয়াসলি? ইনস্টা টুইটার আছে? না। আপনি কি ব্যাকডেটেড নাকি? জেহফিল আরেকটা মোম ধরাতে ধরাতে বলল। আমার এসব ভাল লাগে না। ইনানের মাথায় হাত পড়ল। সে এখন কিভাবে বন্ধুদের সাথে যোগাযোগ করবে? তার নিজের এফবি পাসও তো মনে নেই। হয়েছে? বিভ্রান্ত চোখে তাকালো ইনান। কি? মোবাইল, আমার মোবাইল অন্য কারোর হাতে বেশিক্ষণ থাকাটা আমি পছন্দ করি না। ইনান মোবাইল ফিরিয়ে দিল, বিড়বিড় করে বলল, নাটক? আমি এখন কি করব বলুন তো? রেস্ট নেবে। সেটা না, বাসায় যাব কিভাবে? ইনানের গলায় চিন্তার সুর। বাসায় গেলে কাল বিকেলেই যেতে হবে। ততক্ষণ পর্যন্ত কি আমি এখানেই থাকবো নাকি? তোমার যাওয়ার আর কোনো জায়গা আছে নাকি? ইনান দমে গেল। তর্ক করে তো লাভ নেই, আসলেই তো এখন করার কিছু নেই। আজ রাতটা কোনোভাবে কেটে গেলেই হলো। মোবাইলটা আরেকবার দিন তো। কেন? বাবাকে আবার কল দিব। আবারও কল ধরল পলক। আমি আমার ফ্রেন্ডের বাসায় আছি, বৃষ্টি দিয়ে যেতে পারবো না। বাবাকে বলে দিন কাল বিকেলের মধ্যে পৌঁছে যাব। জেফিল 5টার মোম জ্বালিয়ে দিল। 3টা ইনানের বেডের দুপাশে রেখে বাকি 2টা নিয়ে সে কিচেনে চলে গেল। ইনান রুমটায় ভালো করে চোখ বোলালো। রুমে যত আসবাবপত্র আছে সবগুলো অ্যান্টিকের। দেয়ালে জেহফিলের আঁকা ড্রাগনের ছবি টানানো, প্রায় 6 ফিটের। ছাদ পর্যন্ত বড় একটা বুকসেলফ রুমের দেয়াল জুড়ে, তাতে নানা ধরনের ইংরেজি সাহিত্যের বই। ইনান চোখ ছোট ছোট করে বইগুলোর নাম পড়ার চেষ্টা করল। এখানে প্রায় 7-8 হাজারের মতো বই আছে। ইনান যতগুলো নাম পড়তে পারল সবগুলোই তার উইশ লিস্টে রাখা বইগুলো। 2-3 বছর ধরে খালি লিস্টেই লিখেছিল এই বইগুলো, তবে কেনা হয়নি। ওর বাবা গল্পের বই তেমন কিনে দেয়নি, একাডেমিক পড়া নষ্ট হবে বলে। বুক সেলফের সামনে বড় একটা সিঙ্গেল আয়না রাখা। আয়নার দিকে চোখ পড়তেই দেখল একজন বলিষ্ঠ দেহী সুদর্শন পুরুষ শটান দাঁড়িয়ে আছে। ব্রিটিশদের মতো চেহারা, শক্ত চোয়াল, ধূসর গাঢ় চোখ, মুখে চাপ দাড়ি। তার গায়ের সাদা শার্ট ফোল্ড করে রাখা। বই পড়ার সময় যেই ধরনের হ্যান্ডসাম নায়ক কল্পনা করে ইনান, সেই নায়ক যেন কল্পনার জগৎ থেকে বাস্তবে চলে এসেছে। ইনান মুগ্ধ চোখে চেয়ে রইল আয়নার দিকে। আবেশিত দৃষ্টিতে পুরুষটির আপাতমস্তক পরখ করছে সে। চলে যায় কয়েক মিনিট। ঠাস করে বিজলি চমকানোর আওয়াজে ইনানের আত্মা কেঁপে ওঠে হঠাৎ। চৈতন্য ফিরে পায় আবশিত মন।
সে আয়না দেখছিল। আয়নায় থাকা পুরুষটি দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ইনান এবার ঝট করে দরজার দিকে তাকায়। জেফিল, শিট। সে তাহলে তার গল্পের নায়ককে দেখছিল না, সে দেখছিল জেহেফিলকে। অস্বস্তিতে লজ্জায় ইনানের কান গরম হয়ে গেল। পা যাওয়ার সাথে সাথে কি তার মাথাও গেছে নাকি? জেহেফিল গত কয়েক মিনিট ধরেই দরজায় দাঁড়িয়ে তার বাটারফ্লাইকে দেখছিল। ইনানের মুগ্ধ দৃষ্টি চকিতেই বুঝে গেল সে। তাই তো ইচ্ছে করেই দরজায় হেলান দিয়ে নিজেকে আরও আবেদনময় করে উপস্থাপন করছিল। ইনানের দৃষ্টি তার থেকে সরার সাথে সাথে ঠোঁটে বাঁকা হাসির রেখা ফুটে ওঠে তার। হাতে থাকা সালাদের বাটি নিয়ে রাখে বেডসাইড টেবিলে। তারপর বসে ইনানের সামনাসামনি। ইনান এদিক ওদিক তাকিয়ে অস্বস্তি কাটানোর চেষ্টা করছিল। জেহেফিলকে বেডে বসতে দেখে জড়তা নিয়ে কাঠ হয়ে বসল। স্বপ্নের রাজকুমার বাস্তবে এসে ধরা দিয়েছে, তাই না? ইনান আমতা আমতা করে টপিক চেঞ্জ করার চেষ্টা করল। আপনার তো দেখি বইয়ের অভাব নেই, কিছু বই ধার দিয়ে নামায়। ইনানের ইতিউতি করা দেখে জেহেফিল ঠোঁট কামড়ে হাসে। যত ইচ্ছা নিতে পারো, সাথে তাদের মালিককেও চাইলে নিতে পারো। শেষ বাক্যটা জেহেফিল ধীরে বলেছিল বিধায় ইনান শুনতে পায়নি। তাহলে এখন একটা বই দিন, সময় কাটছে না। জেহেফিল উঠে গিয়ে বুক সেলফের কাছে দাঁড়ালো। তার হাঁটার ভঙ্গিমা এত ম্যানলি যে ইনান না চাইতেও বারবার তাকাচ্ছিল। বই হাতে নিয়ে থাকলেও ইনানের পড়ার মনোযোগ নেই। তার খুব অস্বস্তি লাগছিল, কেননা জেহেফিল সামনাসামনি ডিভানে বসে আছে, না তার দিকে তাকিয়ে নেই, বরং জেহেফিলের হাতেও বই। সে মনোযোগ সহকারে পড়ছে। ইনান যখনই বইয়ের নজর দেয় তখনই মনে হয় জেহেফিল ওকে দেখছে, কিন্তু জেহেফিলকে দেখে মনে হয় সে বইয়ে ডুবে আছে, যেন ইনানের দিকে তাকানোর সময় নেই তার। এভাবে ইনান বইয়ে মনোযোগ দিতে পারছে না। শেষে হাল ছেড়ে দিল। চাদর টেনে হেডবোর্ডে হেলান দিয়ে বসে রইল। তারপর মনে হলো জামা বদলানো দরকার। শুকনো কাদামাটি লেগে থাকা জামা পরে থাকতে গা কেমন খুঁতখুঁতে করছে। কিন্তু কি জামা পরবে? জেহেফিল থেকে ধার চাইবে? শুনুন, ইনান জেহেফিলকে বলবে, তার আগেই আবিষ্কার করলো জেহেফিল একটা টি শার্ট আর 3/4 হাতে ইনানের সামনে দাঁড়িয়ে। এই ছেলেটা কি মাইন্ড রিডার নাকি? মনের কথা কিভাবে বোঝে? জেহেফিল ইনানের সামনে জামা রেখে শান্ত গলায় বলল। চেঞ্জ করে নাও, আমি গিয়ে ডিনার রেডি করছি। যাওয়ার সময় জেহেফিল দরজা আটকে গেল। ইনান দুইটা মোম নিভিয়ে পরনের টপ খুলে ফেলল। পা দিয়ে প্যান্টটা বেশ সময় নিয়ে সাবধানে পরতে হলো তাকে। ব্যস্ত ইনান খেয়াল করল না রুমের উপরের কোণায় থাকা গ্লাস ভেদ করে দুটো চোখ মহাবিষ্টের ন্যায় ইনানের শরীরের প্রতিটি ভাঁজে নজর বোলাচ্ছিল, আর উন্মাদের মতো কিছু একটা বিড়বিড় করছিল। জেহেফিল দরজায় নক করল। আসুন। ডিনার হাতে জেহেফিল ভিতরে প্রবেশ করলো। ইনান নিজের দিকে তাকালো একবার। জেহেফিলের টি শার্ট তার হাঁটু ছুঁই ছুঁই। 3/4 প্যান্ট ইনানের ফুল প্যান্টের সমান। খুব অদ্ভুত দেখাচ্ছে তাকে। ইউ আর লুকিং সো প্রিটি। জেহেফিল বিমোহিত গলায় বলে। ইনান মুখ বাঁকা করে বলে, থ্যাঙ্কস, এগুলো আপনি বানিয়েছেন? আমি ছাড়া আর কেউ এখানে আছে? ইনান খেতে খেতে বলল। একটা কথা বলি। শুনছি। ইনান থেমে থেমে বলল, আপনার বাবা মা নেই? জেহেফিল স্বাভাবিক সুরেই বলল, না, মানে বলতে চাইছিলাম তারা কি? নির্বিকার গলায় বলল জেহেফিল। মারা গেছে। ইনান বিষম খেল কিছুটা। জেহেফিল অস্থির হয়ে পানি এগিয়ে দিল। ধীরে খাও, খাবার কোথাও যাচ্ছে না। জেফিল তাহলে একা? এই নির্জন জায়গায় একা থাকে? কিভাবে থাকে? একা বাস করা কারো পক্ষে আদৌ সম্ভব? তবে ইনান জেহেফিলের বাবা মা সম্পর্কে আর কথা বাড়ালো না, চুপচাপ খেতে লাগলো। খাবার শেষে ইনানের প্রচণ্ড ঘুম পেল। মাত্র 10টা বাজে। এত তাড়াতাড়ি সে স্বভাবত ঘুমোয় না, তবে আজ একটু বেশি ঘুম পাচ্ছে। জেফিল, আমার ঘুম পাচ্ছে, আপনি ঘুমাবেন কখন? হাই তুলে বলল ইনান। এগুলো গুছিয়েই ঘুমাবো। আচ্ছা, ভেতর থেকে দরজা আটকে যাবেন প্লিজ। এই বলে ইনান গায়ে চাদর টেনে দিল। জেফিল দরজা আটকে চলে গেল। 2 মিনিটের মাথায় ইনানের চোখে ঘুম চলে আসলো। বাহিরে ঝড় বইছে। বাতাসের ঝাপটায় দুনিয়া উল্টানোর পথে। ইনানের রুম অন্ধকার। ক্যারকেরে আওয়াজে ইনানের রুমে দরজা খুলে গেল আচমকা। জেফিল মোম হাতে রুমে ঢুকলো। তার চোখের চাহনিতে কেমন উন্মাদনা। ইনান গভীর ঘুমে তলিয়ে আছে।
জেহেফিল মোম টেবিলে রেখে ইনানের পাশে বসে মুখের কাছে ঝুঁকে এলো। ইনানের গালের কাছে এসে লম্বা শ্বাস টানল সে। তারপর কাপা কাপা ঠোঁটে চুমু খেলো গালে। ইনানের মসৃণ ত্বকে আঙুল দিয়ে স্পর্শ করতে শুরু করলো। কি নরম কোমল। ইনানের গায়ের চাদর সরিয়ে দিল জেহেফিল। ঘাড় কাত করে সে ইনানকে দেখছে। ইনানের শ্বাস প্রশ্বাসের সাথে সাথে তার বুক পেট ওঠানামা করছিল। জেহেফিল আলতো হাতে ইনানের টি শার্ট উঠিয়ে দিল। তুলার মতো নরম উদরে জেহেফিল তার শক্ত হাত ছোঁয়ালো। তার ভেতরে উন্মোদনা ক্রমশই জেগে উঠতে লাগলো। দৃষ্টিতে তার মাদকতা। জেহেফিল ইনানের পেটে হাত বুলাতে বুলাতেই পরনের শার্টের বোতাম একটা একটা করে খুলতে লাগলো। ঠোঁটে তার বাঁকা হাসি। তার বাটারফ্লাইকে পার্মানেন্টলি নিজের কাছে রাখার ব্যবস্থা খুব শীঘ্রই করতে চলেছে সে। ইনানের ঘুম ভাঙল সকাল 9:30টায়। আকাশের অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বাতাসও নেই তেমন। আড়মোড়া ভেঙে খাটে হেলান দিয়ে বসল সে। ঘুম এখনও কাটছে না তার। ইচ্ছে করছে পড়ে পড়ে আরও ঘুমোতে, কিন্তু শরীর সায় দিচ্ছে না। অতিরিক্ত ঘুমানোর ফলে এমনিতেই ম্যাচম্যাচ করছে শরীর। ইনান বড় করে হাই তুলল। সময় নিয়ে রেশমের মতো চুলগুলোকে রাবারের বাঁধনে জড়িয়ে দিল। ডান পায়ের উপর ভর দিয়ে দাঁড়াবার চেষ্টা করল। বাম পা উপরে তুলে খাট ধরে ধরে ডান পা দিয়ে লাফিয়ে হাঁটার চেষ্টা করল। কিছুটা সফল হলো। দরজা খুলতেই রুমের অবস্থা ঠিক উল্টো দেখতে পেল। সেদিন রুমের সব আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো ছিল। দেয়ালে ঝুলানো প্রোটেটটা তখন অবহেলায় পড়েছিল ফ্লোরে, অথচ এখন কি যত্ন সহকারে সবগুলো জিনিস জায়গা মতো রাখা। রুমে চোখ বুলাতে বুলাতে এক মনোমুগ্ধকর দৃশ্যে নজর আটকালো তার। ডাইনিং রুমের সাথে লাগোয়া মিনি ছাদে বেতের চেয়ারে জেহেফিল বসে আছে। তার সামনে ক্যানভাস আর রং তুলি। হালকা বাতাসে মসৃণ চুলগুলো খেলা করছে কপালের উপর। নিচের ঠোঁট কামড়ে গভীর মনোযোগে পেন্টিং করছে। তাকে সবচেয়ে আকর্ষণীয় দেখাচ্ছে চশমার কারণে। ভারী ফ্রেমের চশমার আড়ালে থাকা ধূসর চোখ আলোতে ঝিকমিক করছে। এ যেন গ্রিক গড, যেন অপার্থিব সৌন্দর্যের সহিত এই শ্যামবরণ পুরুষটিকে দুনিয়াতে পাঠানো হয়েছে। জেহেফিলের অবচেতন মস্তিষ্ক ইনানের উপস্থিতি টের পেল ঝট করে ইনানের দিকে চায় সে। ইনান তখন ড্যাব ড্যাব করে জেহেফিলের দিকেই তাকিয়েছিল। আকস্মাৎ জেহেফিলের চোখে চোখ পড়ায় ইনান চোখ নামিয়ে নেয় লজ্জায়। মুখ লুকাতে এদিক ওদিক দৃষ্টিপাত করে। জেহেফিল ঠোঁট কামড়ে হাসে। এর চেয়েও বেশি লজ্জা যে তোমাকে পেতে হবে বাটারফ্লাই। ফিসফিস করে বলে সে। হাতের কাজ রেখে উঠে আসে ইনানের কাছে। ইনান তখনও দরজা ধরে দাঁড়িয়েছিল। এত রাতে ঘুম ভেঙে গেল? ইনান ভেবেছে জেহেফিল তাকে নিয়ে ঠাট্টা করে কথাটা বলেছে, তাই লজ্জায় মরি মরি হয়ে জবাব দেয়। আমি সচরাচর এত দেরি করে ঘুম থেকে উঠি না, বোধহয় ঔষধের ইফেক্ট। জেহেফিল খানিকটা চিন্তিত হয়ে বলল, তোমার আরও ঘুমানো উচিত ছিল অ্যাঞ্জেল, অ্যাটলিস্ট 11টা পর্যন্ত। সরি, কি নামে ডাকলেন আপনি আমায়? ইনানের কণ্ঠে বিস্ময়। অ্যাঞ্জেল, ইজ দেয়ার এনি প্রবলেম উইথ দিস নেম? জেহেফিলের এমন ভাবলেশীন জবাব ইনানের পছন্দ হয় না। দুদিনের পরিচয়ে একটা ছেলে তাকে এই ধরনের ক্লোজ নামে ডাকবে তা অবশ্যই দৃষ্টিকটু। সে কঠিন গলায় বলল, সরি, বাট আপনি আমাকে এই নামে ডাকতে পারেন না, আমরা অতটাও পরিচিত নই। জেহেফিল ইনানের চোখে চোখ রেখে মৃদু হেসে ইনানের দিকে ঝুঁকে বলে। ইউ নো হোয়াট? ইনানের সামনের চুলগুলোতে ফু দেয় জেহেফিল। ক্ষীণ কণ্ঠে বলে, You are so damn pretty. Absolutely an angel. I have never seen such a gorgeous girl like you before. Why so pretty? ইনানের দম বন্ধ হয়ে আসে জেহেফিলের এত কাছে আসাতে। তার উপর এসব কথাগুলো কেমন অসঙ্গত লাগছে তার কাছে। ইনানের একদমই ভালো লাগছে না এসব। দম বন্ধ করা পরিস্থিতি। জেহেফিলের চোখের দৃষ্টি কেমন অন্যরকম। ইনান আড়ষ্ট হয়ে মাথা পিছু নেয়। এক হাত দিয়ে জেহেফিলের বুকে জোরে ধাক্কা দেয়। বাড়ি যাব আমি। এত তাড়াতাড়ি না। জেহেফিল আরও এগিয়ে আসে। প্লিজ জেফিল, আমি বাড়ি যাব। ইনান শঙ্কিত গলায় বলল। জেহেফিল হঠাৎ হেসে ওঠে সজোরে। ইনানের শরীরে কাটা দেয় অজানা আশঙ্কায়। জেহেফিলকে স্বাভাবিক লাগছে না। ইনানের মনটা কেমন কু ডাকছে, জানে না কেন।
জেহফিল হাসি থামিয়ে ইনানের কপালে জমে থাকা ঘাম এক আঙ্গুলে নেয়। ইনানের দিকে টোকা মেরে ঘাড় কাত করে বলল, এত ভয় পাচ্ছ কেন বাটারফ্লাই? আমি কি বাঘ নাকি ভাল্লুক যে তোমায় খেয়ে ফেলবো? ইনান ঠোঁট চেপে ধরে চুপ থাকে। জেহফিল সোজা হয়ে দাঁড়ায়, কিচেনের দিকে এগিয়ে যেতে যেতে বলে, ইউ আর সিক, রেস্ট নেওয়া প্রয়োজন তোমার। রুমে ফিরে যাও, খাবার নিয়ে আসছি। ইনান রুমে গেল না, পা টেনে টেনে ড্রয়িং রুমের নরম সোফায় বসল। সে আর কিছুতেই রুমে যাবে না। জেহফিলকে ভালো ঠেকছে না। যদি রুমে আটকে রাখে, এখন তো তাকে প্রোটেস্ট করার মতো শক্তি নেই ইনানের। এই সুযোগের যদি কাজে লাগায়। জেহফিল ব্রেকফাস্টের প্লেট টেবিলের উপরে এনে রাখল। ইনানের পাশে সে নিজেও বসল। প্লিজ দূরে। জেহফিল পাত্তাই দিল না ইনানকে। নিজ হাতে রুটি ছিঁড়ে ইনানের মুখের সামনে ধরল। আমি পারবো। জেহফিল শান্ত চোখে তাকালো, শীতল গলায় বলল, হা করো বাটারফ্লাই। ইনান মুখ বন্ধ করেই রইল। জেহফিল আবার বলল, হা করো সোনা। ইনানের কান্না পেয়ে গেল। নিজেকে কেমন অসহায় লাগতে লাগলো তার। জেহফিল হঠাৎ এমন আচরণ কেন করছে? কাল অবধি তো ঠিক ছিল, আজ হঠাৎ এত চেঞ্জ হলো কিভাবে? ভেবে পেল না ইনান। ইনানকে হা করতে না দেখে জেহফিল হঠাৎ ধমকে উঠল। মুখ খুলতে বলেছি তোমাকে। জেহফিলের ধমকে ইনান কেঁপে উঠল। হাত পা কাঁপতে লাগলো থরথর করে। বুঝতে পারল সে পাগলের খপ্পরে পড়েছে, আর তাকে যে করেই হোক এখান থেকে পালাতে হবে। এমন নির্জন নীরব একটা বাসার মধ্যে জেহফিলের সাথে থাকা ঠিক হয়নি তার। জেহফিল যদি বাজে কিছু ঘটায়, যেহেতু তার শরীর ঠিক অবস্থায় নেই, সেহেতু তাকে বুদ্ধি খাটিয়ে এখান থেকে বের হতে হবে। তাই জেহফিল যা বলে তাই করল। জেহফিল মুচকি হাসল। দ্যাটস মাই গার্ল। খাওয়ার মাঝে ইনান সতর্কভাবে জিজ্ঞেস করল, ডু ইউ লাইক মি জেহফিল? না। তৎক্ষণাৎ জবাব জেহফিলের। ইনান স্বস্তির নিঃশ্বাস ফেলল। জেহফিল ইনানের চোখে চোখ রাখল। আই ডোন্ট লাইক ইউ, আই লাভ ইউ। বিদ্যুতের মতো চমকে উঠল ইনান। সে কি ঠিক শুনেছে? জেহফিল সত্যি? কিভাবে সম্ভব? তাদের পরিচয় মাত্র কিছুদিনের, তাদের ভালো করে কথাবার্তাও হয়নি। এর মধ্যে কিভাবে তার প্রেমে পড়তে পারে জেহফিল? ইনান ঢোক গিলল। আর ইউ সিরিয়াস? সাথে সাথে জবাব দেয় জেহফিল। 100%। একটু থেমে উদ্গ্রীব হয়ে বলল, আমি ভনিতা করতে জানি না বাটারফ্লাই। আমি আমার অনুভূতি নিয়ে শিওর, 100% শিওর। প্রথমে ভেবেছিলাম তোমাকে লাইক করি, বাট ইট টার্নস আউট দ্যাট আই লাভ ইউ। তাই সরাসরি বলছি, আই লাভ ইউ বাটারফ্লাই। কিন্তু আমাদের পরিচয় মাত্র অল্প কয়েকদিনের। সো হোয়াট? প্রেমে পড়তে 2 সেকেন্ডও সময় লাগে না, কয়েকদিন তো আরও বেশি। আই ডোন্ট নো হাউ টু সে, বাট ইউ আর মাইন। ইউ আর অনলি মাইন। আই এম অবসেসড অ্যাবাউট ইউ মাই বাটারফ্লাই। জেহফিল ঘোর লাগা চোখে তাকিয়ে বলল। ইনান কি বলবে ভেবে পাচ্ছে না। যেহেতু সে এখন জেহফিলের বাসায় আছে, তাই জেহফিলকে সরাসরি রিজেক্ট করা উচিত হবে না। তুমি কি আমাকে পছন্দ করো না বাটারফ্লাই? ইনান চুপ করে রইল। সে অস্বীকার করতে পারবে না যে জেহফিল আসলে মারাত্মক সুদর্শন, এবং সে নিজেও এই সৌন্দর্যের উপর মোহিত হয়ে পড়েছিল। তবে এটা স্বাভাবিক, সৌন্দর্যের প্রতি কে না আকৃষ্ট হয়। তাই বলে তো আর সে জেহফিলকে ভালোবাসেনি, তাই না? রাস্তাঘাটে সুন্দর সুন্দর ছেলেদের দেখলে মুখ থেকে আপনা আপনি প্রশংসামূলক বাক্য বেরিয়ে আসে। কয়েক সেকেন্ডের জন্য ক্রাশও খায়। তাই বলে কি সবাইকে সে ভালোবেসেছে নাকি? জেহফিলও তেমন একজন। আনসার মি। জেহফিল, আমার সময় দরকার। আমি আপাতত এইসব ভাবার অবস্থায় নেই। ইউ নো না, সুস্থ হয়ে আগে ভার্সিটিতে দেখা হবেই, তারপর আলোচনা করি। জোর করে হাসার চেষ্টা করলো ইনান। কিসের আলোচনা? এখানে তো কোনো আলোচনার কথা আসছে না। আই লাভ ইউ অ্যান্ড এটাই শেষ কথা। জেহফিল দাঁতে দাঁত চেপে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই বাটারফ্লাই। তুমি হ্যাঁ বলো কিংবা না, ডাজন্ট ম্যাটার। তোমাকে আমি যে কোনো মূল্যেই নিজের করব। ইনান ভয় পেয়ে গেল। এভাবে কেউ প্রপোজ করে? জেহফিল অনেক দূরে চলে গেছে, একেবারে বিয়ে পর্যন্ত। জেহফিলকে অপ্রকৃতিস্থ লাগছে। সে জেনে শুনে কেন এমন সাইকোকে বিয়ে করবে? জেহফিল, বিয়েটা ছেলে খেলা নয়। আমার ফ্যামিলি আছে, তাদের সিদ্ধান্তের উপর এসব নির্ভর করে। হিম শীতল কণ্ঠ জেহফিলের। সো তুমি বলছো তুমি আমাকে বিয়ে করতে পারবে না? না।
ইনানের জবাবে অগ্নিঝরা দৃষ্টিতে তাকালো জেহেফিল। তা দেখে ইনান আতঙ্কিত হলো কিছুটা। জেহেফিলের এমন দৃষ্টির সাথে সে পরিচিত নয়। আমতা আমতা করে বলল, না মানে বলছি, বাবার সাথে তো কথা বলা লাগবে এসব ব্যাপারে, তাই না? যেহেতু তিনিই আমার একমাত্র গার্ডিয়ান। আপনি বাবার কাছে প্রস্তাব নিয়ে যান। যদি নিজেকে যোগ্য করে প্রেজেন্ট করতে পারেন তাহলে তো সমস্যা দেখছি না। ইনান থেমে থেমে বলল, জেহেফিলকে শান্ত করতে। জেহেফিল চিবুকে হাত রেখে ভাবতে লাগলো। রাইট, আমার শ্বশুরকে অবশ্যই ইমপ্রেস করতে হবে, তবে তার আগে ইনানের দিকে তাকিয়ে রহস্যময় হাসল। তার আগে কি? জানতে পারবে শীঘ্রই। এখন গুড গার্লের মতো রুমে চলো। চকিতে বলল ইনান। কেন? রিল্যাক্স, আমার উদ্দেশ্য বাজে না, তুমি রেস্ট নেবে সেই জন্যই বলছি। ইনানের মুখের কাছে এসে কানের পেছনে চুল গুছিয়ে বলল, তুমি কি নটি চিন্তা করছিলে বেবি গার্ল? এইসব নামে ডাকবেন না, অস্বস্তি লাগে। আই ডোন্ট কেয়ার। ইনান ভাবতে লাগলো কি অজুহাতে এখান থেকে বের হওয়া যায়। তাই বলল, দুপুর 12টার মধ্যে ডিবেট ক্লাবে আর্জেন্ট উপস্থিত থাকতে হবে আমার। জেহেফিল বাঁকা হাসে। তুমি তো ডিবেট ক্লাবে নামই লেখাওনি। ইনান আবারও চমকে ওঠে। জেহেফিল কিভাবে জানলো? জেহেফিল ইনানের কাছে এগিয়ে আসে, আবার ফিসফিস করে বলল, ভাবছো কিভাবে জানলাম? আপনি আপনি ইয়াপ, তোমাকে স্টক করছিলাম। এই বলে ইনানকে আচমকা কোলে তুলে নিল। ইনান চেঁচিয়ে ওঠে। হোয়াট দ্য হেল জেফিল, ডোন্ট টাচ মি উইদাউট পারমিশন। জেহেফিল কঠিন চোখে তাকায়। তোমাকে টাচ করার জন্য আমার কোনো পারমিশন লাগবে না বাটারফ্লাই। আমার যখন ইচ্ছে, যেখানে ইচ্ছে তোমাকে টাচ করব। বাধা দিতে আসবে না একদম। তাহলে এর চেয়েও খারাপ জেফিলকে দেখবে। অ্যান্ড আই মিন ইট। ইনানকে রমি নিয়ে খাটে বসিয়ে দিল। ইনানের গালে হাত রেখে বলল, চুপচাপ বসে থাকো, আমি এক্ষুনি আসছি। জেফিল চলে যেতেই ইনান হঠাৎ কান্নায় ভেঙে পড়ল। কি ঘটে গেল একদিনে? সে তো এমনটা চায়নি। জেফিল বলল সে তাকে স্টক করছিল। তার মানে জেফিল আগে থেকে এসব ভেবে রেখেছে। আর জেফিল যে এভাবে হুট করে কনভিন্স করবে ভাবতে পারেনি ইনান। জেফিলের প্রতি তো ইনানের কোনো ফিলিংস নেই। তাহলে সে কিভাবে জেফিলকে ভালোবাসবে? আর জেফিলের আচরণ গত কয়েকদিনে যতটা নম্র মনে হয়েছিল, আজকে পুরোই উল্টো। একজন স্টকার, অ্যাগ্রেসিভ, এটাই তো জেহেফিলের আসল রং। এই ধরনের ডমিনেটিং মানুষের সাথে সংসার করা তো দূর, ভালোবাসাই তো অসম্ভব। যদি জেহেফিল নর্মাল কোনো ছেলে হতো আর তাকে সুন্দরভাবে প্রপোজ করত, তাহলে বিষয়টা ভেবে দেখা যেত। তবে জেহেফিলের বলার ধরন কিংবা আচরণ কোনোটাই মনোপুত হয়নি ইনানের। ইনান চোখ মুছে নিজেকে শান্ত করার চেষ্টা করল। আগে প্রয়োজন এখান থেকে বের হওয়া। বাড়িতে গেলে বাবাকে সব বলবে। তার বাবা পুলিশের এসপি, তার বাবাই পরে সামনে নেবে ব্যাপারটা। বাবাকে দিয়ে ধোলাই দেওয়াবে এই পাগলকে। আসলেই তো ওর বাবা থাকতে এত চিন্তা কিসের ওর? ইনান টেনশন মুক্ত হলেও কিছুটা। এখন জেহেফিলের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে বাড়ি যেতে হবে। তারপর সে জেহেফিলকে দেখে নেবে। দরকার হলে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে জেহেফিলকে জেলে ভরবে। বাটারফ্লাই। জেহেফিল হাসি মুখে ইনানের কাছে আসলো। জেহেফিলের এমন গিরগিটির মতো চেহারা বদলানোতে ইনান বিরক্ত হলো অনেক। 1.5 ফুটের একটা ক্যানভাস ইনানের চোখের সামনে ধরল জেহেফিল। হাউ ইজ ইট? ক্যানভাসে ইনানের চেহারা আঁকা। চোখ বন্ধ করে হাসছে ইনান, কানে রোদরঞ্জন ফুল। সত্যি বলতে কি, জেহেফিলের পেন্টিংয়ে ইনান কিছুটা ইমপ্রেস হলো। তার মুখের হাবভাবে তা ফুটে উঠল। এটা তোমার জন্য ভালোবাসার প্রথম উপহার। ইনান ভালোবাসা হিসেবে গিফট গ্রহণ করল না, বরং তার এত সুন্দর প্রোটেক্ট দেখে লোভ সামলাতে পারল না, তাই নিয়ে নিল। কিন্তু মুখে বলল, থ্যাঙ্কস। জেহেফিল পলকহীন চোখে ইনানের মুগ্ধভরা চেহারায় তাকিয়ে আছে। তার বাটারফ্লাই এত সুন্দর কেন? কেন এত সুন্দর হতে হবে তাকে? বড় বড় পাপড়িতে ঘেরা অন্তরস্পর্শী দৃষ্টিতে যখন তাকায়, জেহেফিল যেন নিজেকে হারিয়ে ফেলে। গোলাপি পুরো ঠোঁটের মিষ্টি হাসিতে জেহেফিল ডুবে মরে প্রতিবার। এত কেন মাদকতা তার বাটারফ্লাইয়ের মধ্যে? দুপুরের দিকে ইনানের ছটফটানি বেড়ে গেল দ্বিগুণ। গত 2 ঘন্টায় সে যে কিভাবে এই নরকের সামনে বসেছিল একমাত্র সেই ভালো জানে। জেহেফিল ইনানের সামনে থেকে 1 সেকেন্ডের জন্য নড়েনি।
ইনানকে বারান্দায় বসিয়ে সে নিজেও রং তুলি নিয়ে ইনানের মুখোমুখি বসে আছে। মূলত ইনানের প্রোটেক্ট আঁকছে। সেকেন্ডে সেকেন্ডে জেহিফিল গভীর চোখে ইনানকে দেখছে আর রং তুলির আচরে ক্যানভাস তুলছে। জেহিফিলের ধারালো দৃষ্টির তোপে পড়ে ইনান টু শব্দটিও করতে পারছে না। মুখ স্বাভাবিক রাখলেও ভেতরে ভেতরে চিন্তায় আছে কখন সে বাড়ি ফিরবে। জান, মাথাটা একটু এদিকে। ইনান বিরক্ত চোখে তাকায়। রাগে তার ভেতরটা ফেটে যাচ্ছে, কিন্তু মুখে কিছুটা বলতে পারছে না ভয়ে। তাই একটু অভিনয় করল, যদি একটু জেহিফিলের মন গলে। পা অনেক ব্যথা করছে জেফিল। কথাটা কানে যাওয়া মাত্রই জেহিফিল উদ্বিগ্ন হয়ে পড়ল। বেশি ব্যথা করছে শোনা? পা নাড়াতে কষ্ট হচ্ছে? ইনান মাথা উপর নিচ করল। ভেবেছিল এবার বোধহয় একটু নিস্তার পাবে, কিন্তু না। জেহিফিল আরেকটা চেয়ার এনে তাতে কুশন রেখে ইনানের বাম পা হালকাভাবে রেখে দিল। হতাশ শ্বাস ফেলে ইনান। এমনই চলছে গত 2 ঘন্টা। ব্যথার কথা বললেই জেহিফিল এসে আরামের ব্যবস্থা করে দেয়, তবে ইনানকে একা ছাড়ার কথা ভুলেও ভাবে না। ইনানের বিরক্ত দৃষ্টি জেহিফিলকে খুব আনন্দ দিচ্ছে। ইনানের ছবি আঁকা শেষ হলেও সে ইচ্ছে করেই ইনানকে বসিয়ে রেখেছে। বারান্দার সাথে লাগোয়া কদম ফুল গাছ। ফুল জেহিফিলের কখনোই পছন্দ ছিল না। সে ভেবেছিল এই গাছটাও কেটে ফেলবে, কিন্তু এখন সে ডিসিশন চেঞ্জ করেছে। ইনানকে নিয়ে প্রতিদিন সে এইখানে বসবে, তারপর কদম ফুলের সাথে ইনানের তুলনা করবে। দেখবে কার ফুল বেশি সুন্দর, গাছের নাকি তার। এক জীবন্ত ফুল ইনান, যে কিনা প্রাণহীন ফুল গাছের সামনে বসে সেটাকেও জীবন দিচ্ছে। চেহারা মায়াবী, সদ্য ফোটা ফুলের মতো স্নিগ্ধ। তার বাটারফ্লাই এত সুন্দর। জেহিফিলের মাথার ভেতরটা এলোমেলো হয়ে গেল। শুষ্ক ঢোক গিলে সে ইনানকে যত দেখছে ততই সে মুগ্ধ হচ্ছে। উফ, এত মন দহন করা জ্বালা পোড়া হচ্ছে কেন ভেতরে? খিদে পেয়েছে। আচমকা বলে উঠল ইনান। কি খাবে সোনা? আপনার মাথাটা দিন, চিবিয়ে খাই। শালা পাগল। মনের কথা মনেই রেখে মুখে বলল। কি কি বানাতে পারেন? কি কি খাবে বলো? চিকেন বার্গার আর চকলেট কেক। এই দুপুরে? অন্য কিছু রুচি নেই আপাতত। অ্যাজ ইউ সে মাই প্রিন্সেস। জেহিফিল উঠে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেল ইনান। এটাই তো চেয়েছিল, জেহিফিলকে ব্যস্ত রাখা। এবার একটু শান্তিতে থাকবে, তবে তা আর হলো না। ইনানের আরাম হারাম করে জেহিফিল এসে ইনানকে কোলে তুলে নিল। আজব তো, কোলে নিচ্ছেন কেন? নামান বলছি। রাগে গজগজ করে বলল ইনান। জেহিফিলের কঠোর জবাব। চিৎকার করবে না আমার উপর বাটারফ্লাই। চেঁচামেচি আমি পছন্দ করি না। কি ভেবেছো তোমার প্ল্যান আমি বুঝি না? এই ছোট্ট ব্রেইনের বুদ্ধিগুলো তো দেখি কাঁচা। কিচেনের কাছে চেয়ার রেখে বসিয়ে দিল সে ইনানকে। তার সামনে টি টেবিলে পা উঠিয়ে দিল সাবধানে। অ্যাপ্রন পড়তে পড়তে বলল। এখান থেকে এক পাও নড়ার চেষ্টা করবে না কিন্তু লিটল কিটি, ফল ভালো হবে না। কি সব আলতু ফালতু নামে ডাকেন? গা জ্বলে আমার। বিরক্তির শ্বাস ফেলে বলে ইনান। জেহিফিল দুষ্টু হাসে। তা দেখে পিলে চমকে ওঠে ইনানের। আবার কি বাজে চিন্তা করছে এই ছেলে। জেহিফিল চেয়ারের পেছনে এসে ইনানের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে। জ্বলুনি দূর করে দেবো মাই লিটল কিটি। ভালো মেডিসিন আছে আমার কাছে। নো থ্যাঙ্কস, এখন গিয়ে কাজ করুন, ক্ষুধে পেট ফেটে যাচ্ছে। জেহিফিল হাসতে হাসতে কাজে ফিরে গেল। অবশ্য কাজ করার টাইমেও ইনানকে নিস্তার দিল না। ক্রিম গালে লাগায়, গলায় লাগায়, কানের কাছে ফু দেয়। নানাভাবেই ইনানকে টিস করে। ইনান দাঁতের দাঁত চেপে এসব সহ্য করছিল। বিকেলে যাওয়ার সময় হয়ে যায়। জেহিফিল ইনানকে কোলে নিয়ে গাড়িতে উঠিয়ে দেয়। গাড়ি স্টার্ট দেওয়ার টাইমে ইনান কপালে ভাঁজ ফেলে তাকায়। এনিথিং রং কিউটি পাই? এই নাকি গাড়ি নষ্ট, বিকেলে মেকানিক আসবে। কাউকে তো দেখলাম না আসতে। আপনি নিজেও তো আঠার মতো আমার সাথেই চিপকে রইলেন সারাদিন। শয়তানি হাসির রেখা ফুটে ওঠে জেহিফিলের বাদামি ঠোঁটে। ইনানকে চোখ টিপ দিয়ে গাড়ি চালানো শুরু করে। ইনানের আর বুঝতে বাকি রইল না কিছুই। জেহিফিল কালকে ইনানের অসুস্থতার সুযোগ নিয়ে এসব মিথ্যে বানিয়েছে, কিন্তু এসব করে জেহিফিলের কি লাভ হয়েছিল? কনফেস করতে চাইলে তো কালকেই করতে পারত। ওকে এখানে রাখার কারণ কি ছিল? জেহিফিলের আরেকটা মিথ্যে বেরিয়ে আসে রাস্তার মাঝেই। ও বলেছিল রাস্তায় নাকি গাছ ভেঙে পড়ে গেছে, অথচ সিঙ্গেল ডালেরও চিহ্ন পেল না ইনান। মনে মনে জেহিফিলকে যত প্রকারের বাজে বাজে গালি জানে সবগুলোই দিতে লাগলো।
গাড়ি থামলো একটি মসজিদের সামনে। চোখে এক ঝাঁক প্রশ্ন নিয়ে তাকালো ইনান। এখানে কেন? বিয়ে করব। ভাবলেশীন জবাব জেহেফিলের। কি? উচ্চস্বরে চেঁচিয়ে ওঠে ইনান। জেহেফিল থেমে থেমে বলল, বিয়ে করব। সিরিয়াসলি? মামার বাড়ির আবদার যেন। মামার না, তোমার স্বামীর আবদার। একটা কথা বলবো জেফিল? ইনান হাত ভাঁজ করে তাকায় জেহেফিলের দিকে সরাসরি। গো অ্যাহেড প্রিন্সেস। ইউ আর আ ফাকিং অ্যাসহোল। জেহেফিলের চোয়াল শক্ত হয়ে গেল, কপালের রগ ফুলে উঠল রাগে। মুখ সামলাও বেবি গার্ল। পারবো না, আমার মুখ আমার ইচ্ছা। কাষ্ট গলা, স্পষ্ট গলা ইনানের। গাল ফুলিয়ে শ্বাস ছাড়ল জেহেফিল। মুখে হাত বুলিয়ে নিজেকে শান্ত রাখল। শুধু সময়ের ব্যাপার বাটারফ্লাই। মুখ কিভাবে বন্ধ রাখতে হয় শিখিয়ে দেব, নো প্রবলেম। শালা বাস্টার্ড। আর যেন নিজেকে কন্ট্রোল করতে পারল না জেহেফিল। খপ করে ইনানের গাল চেপে ধরল শক্ত হাতে। হাতের পাশ আঙ্গুল বসিয়ে দিল ইনানের কোমল গালে। ব্যথাতুর শব্দ বেরিয়ে আসলো ইনানের গলা থেকে। দাঁত কটমট করে চোখ রাঙিয়ে বলল জেহেফিল, বেশি প্রশ্রয় পেয়ে মাথায় উঠে গেছো একদম। ডাক দেই না দেখে ভেবেছো কখনো দিব না? এমন হাল করব না যে কথা বলার অবস্থাতেও থাকবে না। ইনান দুহাতে জেহেফিলের শক্তপোক্ত হাত সরাতে লাগলো। পারল না কিছুতেই। জেহেফিলের শক্তির কাছে তার শক্তি পুঁটি মাছের মতো। জেহেফিলের হাতের মাঝে গাল থাকা অবস্থাতেই ইনান ফ্যাস ফ্যাস করে বলল, কিছুই করতে পারবি না তুই এখন। তখন তো তোর বাড়িতে ছিলাম, তাই কিছু বলতে পারিনি। এখন যদি চিৎকার করি জনগণের হাতে উত্তম মধ্যম খেতে হবে তোকে। ইনান তাকে তুই করে বলাতে রাগ আরও চড়াও হলো জেহেফিলের মাথায়। দপ দপ করে জ্বলে উঠল সে। গালে রাখা আঙ্গুল আরো শক্ত হয়ে উঠল তার। ছাড় বলছি, তোর মতো সাইকোকে তো আমি মরে গেলেও ভালোবাসবো না, বিয়ে তো দূরেই থাক। ইনানের কথায় জেহেফিল যেন হঠাৎ মজা পেল। বাঁকা হেসে ইনানকে ছেড়ে দিল। বিয়ে করবে না তাই না? আচ্ছা ঠিক আছে, মানলাম। তারপর নিজের ফোন বের করে ইনানের চোখের সামনে ধরল। চিন্তিত হবার ভান করে বলল, দেখো তো কিটেন, এটা কে? তোমার মতো দেখাচ্ছে মনে হয়। ভিডিওটা দেখে ইনানের মাথায় আকাশ ভেঙে পড়ল। এটা গত রাতের ভিডিও। ইনান ঘুমিয়েছিল যখন তখনকার। ভিডিওতে দেখাচ্ছে জেহেফিল খালি গায়ে, শুধু প্যান্ট পরনে ইনানকে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে আছে। ইনানের টি শার্ট পেট পর্যন্ত উঠানো, সেখানে হাত বুলাচ্ছে জেহেফিল। জেহেফিল ইনানকে এমনভাবে পেঁচিয়ে গালে গলায় চুমুক খাচ্ছে দেখে মনে হয় স্বামী স্ত্রীর কোনো ঘনিষ্ঠ মুহূর্তের প্রথম চিত্র। ইনান আটকে উঠল, হাত চলে গেল মুখে। কান্নায় ভরে উঠল তার দু চোখ। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। জেফিল মোবাইল সরিয়ে নিল, বাঁকা হেসে বলে, দেখে মনে হচ্ছে সফট পর্ন, তাই না? এগুলো আপনি? কান্নার দমকে কথা বলতে পারল না ইনান। হেসকি তুলে কাছে সে। এগুলো তেমন কিছুই না। কালকে জাস্ট ঘুমের ওষুধ খাইয়ে দিলাম তোমাকে, তারপর একটু একটু আদর করলাম। চিন্তা করো না এর বেশি কিছুই করিনি। গড প্রমিস। জেফিল কণ্ঠনালীতে চিমটি কেটে ধরল নিষ্পাপ চোখে। ইনানের চোখের পানি মুছে দিয়ে তার ছোট্ট মুখটা হাতের আজলায় ধরল জেফিল। নরম সুরে বলল, জান, আজকে এই মুহূর্তে তোমার আমার বিয়ে হবে। তারপর তোমার বাবাকে বলে বিয়ে করব। যদি মানো তাহলে তো ভালোই, আর না মানলে? তারপর হুমকির সুরে বলল, তুমি তোমার বাবাকে যে করেই হোক মানাবে। জানি না কিভাবে মানাবে, বাট মানাবেই। কাল বিকেলে তোমার বাসায় যাব, ব্যাগ নিয়ে রেডি থাকবে। কালকেই তুমি ফিরে আসছো আমার সাথে। আজকের দিনটা সময় দিলাম নিজেকে আসন্ন পরিস্থিতির জন্য প্রস্তুত করতে। এখন চলো, বিয়ে করব। ইনানের কান্না থামছে না দেখে জেফিল বলল, কান্না থামাও বাটারফ্লাই। আমি ভিডিওটা কাউকে দিচ্ছি না, তবে তুমি যদি আমাকে অমান্য করো। ইনানের গাল ধরে নিজের দিকে ফিরালো জেহেফিল। চোখের পানি মুছে দিয়ে বলল, তোমার বাবার ফ্রেন্ডসের কাছে যাবে প্রথমে, তারপর অনলাইনে। ইনান চোখ বন্ধ করে আছে। তার ইচ্ছে করছে এখনই মরে যেতে। এতটা নিচে নামতে পারবে জেহেফিল সে কখনো ভাবতে পায়নি। কান্না থামাও, এখন চুপ। এই সুখের মুহূর্তে কেউ কাঁদে নাকি? কান্না থামাও বলছি।
গাড়ি থেকে নামার সময় যাতে হাসি হাসি মুখ দেখি, না হলে কিন্তু। জেফিল ইনানকে গাড়িতে রেখে বেরিয়ে গেল। আবার 2 মিনিটের মাথাতেই ফিরে আসলো। তার হাতে গোলাপের মালা, ইনানের চুলে ফুল গুজে দিয়ে হাতেও পরিয়ে দিল। সরি সোনা, এই অল্প সময়ে এর থেকে বেশি কিছুই পাইনি তোমাকে দেওয়ার মতো। চলো এখন মুখ স্বাভাবিক রাখো। জেফিল ইনানকে গাড়ি থেকে ধরে নামালো। ইনান যেন নিজের মধ্যে নেই, রোবটের মতো জেহেফিলের সঙ্গে হেঁটে চলেছে সে। তার বিবেক বুদ্ধি সব লোপ পেয়েছে এই মুহূর্তে। নিজেকেও কেমন অনুভূতিহীন লাগছে। কি হতে চলেছে ভবিষ্যতে ভেবে ভেবেই তার সারা গা কাটা দিচ্ছে। সেই মুহূর্তে কোনো আয়োজন ছাড়া বিয়ে হয়ে গেল তাদের। ইফাত সাহেব বাসায় ফিরে ইনানকে আহত অবস্থায় দেখে ভেঙে পড়েন। জঙ্গলের কাহিনী বলার মতো পরিস্থিতি না থাকায় ইনান অবশ্য সত্য মিথ্যা বানিয়ে একটা কাহিনী বলে দিয়েছে। দুইটা শখ একসাথে নিতে পারবেন না ইফাজ, তাই ইনান ব্যাপারটা চেপে গেল। ভোর 6টা, আকাশে মেঘ না থাকলেও গরম গরম ডাকছে। বারান্দায় থাকা বিভিন্ন জাতের ফুলগুলো ইনানের সহচার্যের অভাবে অভিমানে পাতা নেতিয়ে রেখেছে। ইনানের কি সেই খেয়াল আছে তার বিচরণ যে এখন চিন্তার জগতে। ইনান বারান্দার চেয়ারে আকৃতিতে মাথা হাঁটুতে রেখে বসে আছে। চিন্তায় মাথার তার সব ছিঁড়ে আসছে যেন। বাবাকে কি বলবে? বাবা যদি মেনে না নেয় তাহলে কি জেফিল ভিডিওটা সত্যি? না। ইনান মাথা চেপে ধরে বসে থাকে। যে করেই হোক বাবাকে মানাতে হবে, না মানালে তার সম্মান, তার বাবার সম্মান দুটোই ধুলোয় মিশে যাবে। ইনানের ভাবনার মাঝেই তার স্বরে মোবাইল বেজে ওঠে। আসার সময় জেহেফিল ইনানকে নিউ মোবাইল কিনে দিয়েছিল। ইনান ফোন কানে নেয়, বিধ্বস্ত কণ্ঠে বলে, কেন ফোন করেছেন? আমার বউকে ফোন করতে কারণ লাগবে নাকি? জেহেফিলের জবাবে চুপ থাকে ইনান। বাই দ্য ওয়ে, বাবাকে মানানোর চেষ্টা কত দূর? এই তো চলছে। জেহেফিলের অট্টহাসি শোনা গেল অপর প্রান্ত থেকে। বাসায় গিয়েছো পর্যন্ত তো বারান্দায় বসে আছো, বাবাকে মানিয়েছো কখন আবার? ইনান কিছুটা চমকায়। ইনানকে কথা বলার সুযোগ না দিয়ে জেহেফিল আলতো স্বরে বলে, তোমার চমক লাগা দৃষ্টি খুবই লোভনীয় বাটারফ্লাই। ইনান এক মুহূর্ত কি যেন ভেবে চকিতেই রাস্তায় দৃষ্টিপাত করে। জেহেফিল গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ইনানকে দেখছে। চোখে চোখ পড়া মাত্রই জেহেফিল চোখ টিপে ঠোঁট গোল করে চুমু ছুঁড়ে দেয় ইনানকে। আপনি এখানে কি করছেন? আমার বউকে নিতে এসেছি। ইনান চোখ বন্ধ করে কপালে হাত রাখে হতাশায়। চক্রান্ত বিরক্তির শব্দ তুলে বলে, বিকেল তো এখনো হয়নি, তাই না? আপনি চলে যান এখন। বাবা আর একটু পর বের হলে আপনাকে দেখলে সমস্যা হবে। কি সমস্যা হবে? বাবাকে দেখলে ভালো মন্দ কথা বলবো। যতই হোক তার একমাত্র জামাই, ইগনোর করতে পারবেন না। প্লিজ জেফিল, আপনার দুটো পায়ে পড়ি, সময় দিন না আমাকে। জেফিল, 2 দিন সময় দিন আমায় অন্তত, প্লিজ। অনুনয় ইনানের। এবার জেহেফিলের ঠাট্টা ভরা কণ্ঠ শক্ত হলো। কোনো সময় দেয়া যাবে না। আজকের মধ্যেই যদি তুমি কথা না বলেছো, বাকিটা আর বলতে হবে না তোমাকে নিশ্চয়ই। আমাদের তো বিয়ে হয়ে গেছে, তাই না? তাহলে এখন কেন এত ইনসিকিউরিটি? আমি তো চলে যাচ্ছি না কোথাও। একটু রয়ে সয়ে বাবাকে বোঝাই। তুমি আমার বাহুডোরে আবদ্ধ না হওয়া পর্যন্ত আমার শান্তি নেই বাটারফ্লাই। তোমার বাবা সহজ সরল মানুষ, ওনাকে বোঝাতে হাইয়েস্ট 2 ঘন্টা লাগবে, 2 দিন নয়। আর কোনো কথা না জান, তুমি এক্ষুনি বাবার সাথে কথা বলবে। রাখছি। জেফিল ফোন রেখে দিল। ইরানের দিকে ফ্লাইং কিস ছুঁড়ে গাড়ি রেখে কোথায় যেন চলে গেল। ইফাজ খান আজ ডিউটিতে একটু দেরিতেই যাবেন, কেননা তিনি কেস পলকের উপরেই ছেড়ে দিয়েছেন। ছেলেটা তাকে আইডল হিসেবে মানে। পলক একটা জিম, বুদ্ধিমান ছেলেটা এভাবেই কাজ চালাতে থাকলে বহুদূর যেতে পারবে। ইনান গত 1 ঘন্টা ধরে বাবার রুমে বসে আছে। ইফাজ খান বারবার বলছিল কিছু বলতে চায় কিনা, কিন্তু ইনান বলবে বলবে করেই 1 ঘন্টা কাটিয়ে দিয়েছে। স্নেহপূর্ণ গলায় তিনি বললেন, আম্মু, তোমাকে কেন এত টেন্স দেখাচ্ছে? এমন কোনো কথা বলতে চাও যেটাতে তুমি হেজিটেট ফিল করছো? ইনান হ্যাঁ বোধক মাথা নাড়ালো। টেক ইউর টাইম দেন। তবে একটা কথা মনে রাখবে, আমি তোমার বাবা হওয়ার আগে তোমার বেস্ট ফ্রেন্ড। যা বলবে নির্দ্বিধায় বলবে। ইনান সোফা থেকে উঠে পা টেনে টেনে সোফায় গিয়ে বসল ইফাজ খানের পাশে। ইফাজ খান ব্যস্ত হয়ে পড়লেন, সরি,
তুমি কেন কষ্ট করে আসতে গেলে বাচ্চা পরে? বাবাকে বললে বাবা কি যেতাম না? বাবা কি বুড়ো হয়ে গেছি যে হাঁটতে পারবো না? ইফাজ খানের আদুরে ডাক শুনে ইনানের কান্না চলে আসলো। তার এত ভালো বাবাকে কিভাবে সে মিথ্যে বলবে? ইনান বাবাকে জড়িয়ে ধরল। ইফাজ হাত বুলিয়ে দিতে লাগলেন ইনানের চুলে। ইনান রুদ্ধ কণ্ঠে বলল, আমি আমি অনেক খারাপ বাবা, আমি অনেক খারাপ। ইফাজ খানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল মেয়ের এমন কথা শুনে। মেয়েকে তিনি কখনোই ঠিকমতো সময় দিতে পারেন না। ছুটির দিনেও তাকে ডিউটিতে থাকতে হয়। সারাদিনে ৩-৪ ঘন্টা কিংবা তারও কম সময় মেয়ের সাথে থাকতে পারেন। বলতে গেলে গত ৩ বছরে ইনান একা একাই বড় হয়েছে। তিনি কি কোনোভাবে মেয়েকে কষ্ট দিয়ে ফেললেন? এভাবে বলবে না মা, তুমি দুনিয়ার সবচেয়ে ভালো বাচ্চা। ইনান মাথা তুলল, কান্না চেপে ভেজা গলায় বলল, বাবা, আমি আমি একটা বড় কাজ করে ফেলেছি। কাজটা কি অনেক খারাপ? ইনান মাথা নাড়ল উপর নিচ। কাজটা কি আমাকে কষ্ট দেওয়ার মতো? ইনান আবারও মাথা নাড়ল। কাজটা তোমাকে হ্যাপি করেছে? ইনান এবার স্থির। তারপর সময় নিয়ে নিজের সাথে যুদ্ধ করে হ্যাঁ বোধক মাথা নাড়ালো। তাহলে তাহলে আমাকে বলতে পারো বাচ্চা পরি, যেই কাজটা আমার মেয়েকে হ্যাপি রাখে সেটা অবশ্যই ভালো কাজ। শোনো আম্মু, কে তোমার করা কাজে হ্যাপি থাকলো নাকি সরি কে তোমার করা কাজে হ্যাপি থাকলো নাকি না সেটা ভাববে না একদম। তোমার তোমার সুখটাই মেয়ে। বাবার মন শান্ত করা কথাতে ইনান নিজেকে স্বাভাবিক করল। মাথা নিচু রেখে ধীর গলায় বলল, আমি একজনকে পছন্দ করি। ইফাজ খানের বুক থেকে যেন ভারী কোনো পাথর নেমে গেল। তিনি তো ভেবেছিল বড় কোনো অঘটন ঘটেছে। নেই। কাউকে ভালো লাগাটা কাউকে ভালো লাগাটা কোনো খারাপ কাজ নয়। তুমি কাউকে পছন্দ করো, এটা অবশ্যই ভালো খবর। তবে দেখার বিষয় হচ্ছে যাকে পছন্দ করো সে কি সঠিক মানুষ কিনা। ইফাজ খান থামলেন, আবার বললেন, তবে তোমার উপর আমার বিশ্বাস আছে, তুমি সবসময় বেস্টটাই চুজ করবে, কারণ তুমি ইফাজ খানের মেয়ে ইনান খান। গর্বিত গলায় বলল ইফাজ। ইনান কান্নার মাঝেও হেসে দিল। তোমাকে হাসিতেই মানায় আম্মু। যেই পরিস্থিতিই হোক না কেন সবসময় হাসবে। ইওর স্মাইল ইজ দ্য বিগেস্ট ম্যাজিক। ইনানকে হালকা দেখে ইফাজ এবার বললেন, এবার কি জানতে পারি সেই লাকি মানুষটাকে? বাবা, ইনান দোনামোনা করে বলল, উনি আমার ভার্সিটিতেই পড়েন, 5 ইয়ারে সিনিয়র। আমাদের সম্পর্কে বেশ কয়েক মাস হয়েছে। সরি বাবা, এতদিন লুকোনোর জন্য। আমি খুব ভয়ে ছিলাম। শেষে গিয়ে ইনান মিথ্যে বলল, নাম কি তার? জেফিল, মাস্টার্সের স্টুডেন্ট তিনি। তাকে তাকে বলো আমার সাথে দেখা করতে। সেটা আচ্ছা, ইনান আরেকটু দ্বিধাগ্রস্ত হয়ে বলল, আমি যদি তোমার কাছ থেকে কিছু একটা চাই, তুমি কি দিবে? কি ওই প্রিয় মানুষটাকে নিয়ে? হুম। তুমি কি তাকে হালালভাবে পেতে চাও? ইনান এক আকাশ বিস্ময় নিয়ে তাকালো। বাবা তার মনের কথা এক চুটকিতেই কিভাবে ধরে ফেলেছে। ইনান মাথা নিচু করেই রাখলো, জবাব দিল না। ইফাজ মেয়ের হাত ধরলেন। তোমার পছন্দের উপর আমার ভরসা আছে সবসময়, কিন্তু মা, বিয়েটা জানো একটা বড় ব্যাপার। আমি আমার রাজকন্যাকে অন্যের হাতে তুলে দিব, আর সে যদি তোমার মতো প্রিন্সেসের যোগ্য না হয়, বাবা হয়ে আমি তা কিভাবে মানব? আগে তাকে আনো, কথা বলি, খোঁজখবর নেই। যদি দেখি সে তোমার যোগ্য, তাহলে আমার আপত্তি থাকবে না। ইনান উঠে দাঁড়ালো। বাবার কি তোমাকে ধরে দিয়ে আসতে হবে? আমি পারবো বাবা। ইনান দরজার কাছে গিয়ে পেছন ফিরল। ইফাজ সাহেব মেয়ের দিকেই তাকিয়েছিলেন। ইনান ধরা গলায় বলল, আমি তোমায় ভালোবাসি বাবা। তোমার থেকেও তোমাকে বেশি ভালোবাসি বাচ্চা পরি। ইনান ড্রয়িং রুমে বসে আছে। তার সামনে জেফিল। জেফিলকে এত ভদ্র দেখাচ্ছে যে ইনান তাজ্জব বনে গেল। গুড বয়দের মতো ফর্মাল শার্ট প্যান্ট পরে আছে। মাথার চুল পরিপাটি করে সাজানো। তার মুখটাও হাসি হাসি, সাথে হাসছে তার ধূসর চোখ জোড়া। কোনো নার্ভাসনেসের চিহ্নটুকুও নেই, যেন সে তার বহুদিনের রেখে যাওয়া স্ত্রীকে নিতে এসেছে ইফাত সাহেবের রুম থেকে। বের হওয়া মাত্রই জেফিলকে দেখে চমকে গেলেন। জেফিল নিজেও যেন অনেক চমকালো এমন ভান করে তাকালো সে। ভদ্র ছেলেদের মতো দাঁড়িয়ে ইফাজ খানের কাছে এসে সালাম দিল হ্যান্ডশেক করে। অবাক চোখে চেয়ে ইফাজ বললেন, তোমাকে আমি চিনি। তুমি না সে যে আমাকে ওই দিন রাতে সাহায্য করেছিলে? জেফিল অমায়িক হাসে। জি আঙ্কেল।
কয়েকদিন আগে রাতে ইফাত সাহেব একটা কেস থেকে বাড়ি ফিরছিলেন। কেসটা নিয়ে এত টেনশন করছিলেন তিনি যে গাড়ি চালানোর মাঝেই তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। মরার উপর খাড়া ঘায়ের মতো গাড়িও খারাপ হয়ে যায়। মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে যাওয়ায় মতো ঘটনা বোধহয় দ্বিতীয়টা নেই। তখন এত বৃষ্টি হচ্ছিল, ঠিক সেই সময় দেবদূতের মতো উদয় হয় জেহফিলের। জেহফিল ওই রাস্তা দিয়ে ছাতা মাথায় হেঁটে যাচ্ছিল। ইফাজ খানকে গাড়িতে অস্বাভাবিক অবস্থায় দেখে ছুটে এসে সিপিআর দেয়। ইফাজ খান স্বাভাবিক হলে এই ঝুম বৃষ্টির মাঝেও ছেলেটা নিজে টইটুম্বুর ভিজে ইফাজ খানের গাড়ি ঠিক করে দিয়েছিল। তারপর তাকে প্যাসেঞ্জার সিটে বসিয়ে ইফাজ খানের বাড়িতে এসে পৌঁছে দেয়। রাস্তার মাঝে জেহফিল যখন জিজ্ঞেস করেছিল তার এত টেনশনের কারণ, ইফাজ তখন সব ঘটনা খুলে বলে। জেহফিল সবটা শুনে ইফাজকে সান্ত্বনামূলক বাক্য শোনায়। ইফাজ খানকে আগে কেস থেকে সরিয়ে অন্যান্য বিনোদনমূলক কথায় ব্যস্ত রাখে। কথার মাঝে সে এমন চমৎকারভাবে ইফাজকে কেসের ব্যাপারে উৎসাহ দিল যে ইফাজ খান সেই মুহূর্তে ম্যাজিকের মতো কেসটা সলভ করে ফেললেন। টেনশন মুক্ত হন তিনি। ভেতরটা তুলার মতো হালকা লাগছিল জেহফিলের সাথে কথা বলে। ইফাজ খানের এক মুহূর্তের জন্য মনে হয়েছিল জেহফিল কোনো ম্যাজিশিয়ান, সাইক্রেটিস্ট। কি সুন্দর তার বলার ধরন, প্রতিটা কথা কি সাজানো, কি বিনয়ী। পরে অবশ্য জেহফিলের জীবন সম্পর্কে সবটুকু জানলেন তিনি। জেহফিল একজন আর্টিস্ট এবং অনাথ। বাবা মা ছাড়াই ছোট থেকে বড় হয়েছে একা। তা শুনে এত মায়া লাগলো ইফাজ খানের যে তার বলতে ইচ্ছে করছিল, তুমি চাইলে আমাকে বাবা ডাকতে পারো। ইনান কিছুটা বিস্মিত হলো জেহফিল আর বাবা যে আগে থেকেই পরিচিত তা জেনে। আর জেহফিলের যে এত ভালো সাইড আছে তা শুনে দ্বিগুণ চমকায় সে। ভালো শব্দটা যেন জেহফিলের সাথে যায় না। ইফাজ খান সোফায় বসলে জেহফিল নিচ থেকে উঠে চায়ের কাপ তার দিকে বাড়িয়ে দেয়। ইফাজ খান জেহফিলের আন্তরিকতায় তো আগেই মুগ্ধ ছিলেন, এখন যেন আরও গভীরভাবে জেহফিলের মায়ায় পড়লেন তিনি। বাবা মা ছাড়া বড় হওয়া সন্তান সাধারণত বকে যায়, যার ঠিক সম্পূর্ণ উল্টো জেহফিল। তার প্রতিটি ভাজে ভাজে ডিসিপ্লিন। আঙ্কেল, আগে যদি জানতাম আপনি আমার প্রিয়তমার বাবা, তাহলে বোধহয় ওই দিন আপনাকে আরও বেশি করেই নিতাম। যদি সেই দিনের যত্নে কোনো ভুল হয়ে থাকে মাফ করবেন। জেহফিলের নম্র সুর। ইফাজ খানের মন গলে গেল নিমিষেই। এত কোমল মন কারো হয়? তিনি মেয়ের স্বামী হিসেবে জেহফিলকে দেখলেন। ছেলেটার মধ্যে আন্তরিকতার কমতি নেই। যখন হ্যান্ডশেক করছিল তখন হালকা নিচু হয়ে জেহফিল তার হাতটা শ্রদ্ধা জানিয়ে বুকেও রেখেছে। এরপর ইফাজ খানকে বসিয়ে নিজে বসল। ইনানের পা সাবধানে চেয়ারে রাখলো। তারপর ইনানের হাত থেকে চায়ের কাপ নিয়ে নিজেই টেবিলে রাখলো। আর সবচেয়ে মনকাড়া ব্যাপারটা হলো জেহফিল একবারের জন্য ইনানকে তার নাম ধরে ডাকেনি, ডেকেছে আমার প্রিয়তমা নামে। এই ছোট ছোট ব্যাপারগুলো ইফাজের নজর এড়ালো না। তিনি জেহফিলের চোখে তার মেয়ের জন্য যেন খাঁটি ভালোবাসা দেখতে পেয়েছেন। আর এদিকে ইনানের মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম। জেহফিলের এ কোন রূপ দেখছে সে? এ কি আদৌ জেহফিল নাকি তার কোনো যমজ ভাই? কি নিষ্পাপভাবে জেহফিল কথা বলছে তার বাবার সাথে। গতকালের রাগী সাইকো জেহফিলের সাথে আজকের নম্রভদ্র জেহফিলের তফাৎ অনেক। 20 মিনিটে জেহফিল ইফাজ খানকে নিজের হাতের মুঠোয় করে ফেলল। ইনান চোখ বড় বড় করে দেখছিল কিভাবে জেহফিল মাত্র কয়েক মিনিটে তার বাবার ব্রেন ওয়াশ করিয়ে দিয়েছে। স্মুথলি হ্যান্ডেল করছে সব। ব্রেন ওয়াশ যে কতটা মারাত্মক তা ইনান হাড়ে হাড়ে টের পেল। এদিক দিয়ে অবশ্য ইনানের সুবিধা হলো যে তাকে বাবার কাছে মিথ্যে বলতে হলো না। ইফাজ খান যেহেতু জেহফিলের ব্যাপারে A to Z সবই জানেন, সেহেতু তার আর কোনো অমত থাকলো না। আর এমন একজন দায়িত্ববানের হাতে মেয়ে দিয়ে মরলেও তিনি শান্তিতে থাকবেন। ইফাজ সাহেব তাদের বিয়ে আরও 1 সপ্তাহ বাদে দিতে চাইলে ইফাজ সেখানেও ব্রেন ওয়াশ করিয়ে দিল তার। সে একা থাকে, ছোট থেকেই একা থেকে এখন আর প্রিয় মানুষকে ছেড়ে থাকতে চায় না সে। তার নাকি কষ্ট হয়, ব্লা ব্লা ব্লা। সন্ধ্যাতেই জেহফিল কাজে ডেকে এনে তাদের দ্বিতীয়বারের মতো বিয়ে সেরে ফেলল। এত তাড়াতাড়ি ব্যাপারটা হয়ে গেল যে ইফাজ কাউকে বলতে পারল না। অবশ্য ইনানই বারণ করেছে বিয়ের ব্যাপারে কাউকে জানাতে। ইফাজ কারণ জানতে চাইলে ইনান বলল সময় আসলে সে সবাইকে বলবে, তবে আপাতত যাতে এই বিয়ের খবর আর কারো কানে না যায়। ইফাজ মেয়েকে এখনই দিতে চাইলেন না, কিন্তু সেখানেও জেহফিলের ব্রেন ওয়াশ। ইনানকে বিদায় জানানোর সময় বাবা মেয়ে এত কাঁদল, তবে ইফাজ খান সন্তুষ্ট হলেন মেয়েকে সঠিক মানুষের হাতে তুলে দিয়ে।
তার বিশ্বাস জেহেফিল কখনো তার মেয়েকে ফুলের টোকাও লাগতে দেবে না। গাড়িতে বসে ইনানের কান্না থামছেই না। এই দুদিনে তার জীবনের মোড় বদলে গেল চোখের পলকে। আসলে সৃষ্টিকর্তা যে কার কপালে কি রেখেছে তা কেউই বলতে পারে না। সেদিন ইনান প্ল্যান করলো ফ্রেন্ডরা সবাই মিলে ট্যুরে যাবে, একা একা বিদেশ ঘুরবে, তারপর বিদেশি বড়লোক একটাকে ধরে বেঁধে বিয়ে করবে। অথচ এখন ইনানকেই ধরে বেঁধে বিয়ে করে ফেললো এক জেহেফিল নামক বিষ। ইনান হঠাৎ জেহেফিলের দিকে ফিরে থু মারল। জেহেফিল রাগলো না, বরং হাসলো। জেহেফিলের পার্সোনালিটি ইনানকে বারবার বিভ্রান্ত করে দেয়। সে ধরতে পারে না আসল জেহেফিলকে। জেহেফিল ইনানকে জোর করে ধরে নিজের কোলে বসিয়ে গাড়ি চালানো শুরু করলো। এক হাত পেটে রেখে আরেক হাতে ড্রাইভ করতে করতে বলল, আমাদের বাসর রাতে যদি গোলাপের বদলে বেলি ফুল থাকে কেমন লাগবে? তোমার বেলি ফুল সবচেয়ে বেশি পছন্দ, তাই না বাটারফ্লাই? তারপর নিজ মনে বিড়বিড় করে বলে, আমি আর একা নই দুনিয়াতে, আমি আর একা নই। জেহেফিল অনবরত বাথরুমের দরজায় কড়া নেড়েই যাচ্ছে। ইনান গোসলের নামে যে গেছে, ৮ ঘন্টা হয়ে গেছে, মেয়েটার বেরোনোর কোনো খবর নেই। এদিকে বৃষ্টির কারণে কারেন্টও নেই। অন্ধকারে একা কী করছে এতক্ষণ? ভেতর থেকে পানির আওয়াজও শোনা যাচ্ছে না। জেহেফিল হাইপার হয়ে যাচ্ছে টেনশনে। বারবার বাথরুমের দরজায় ধাক্কাচ্ছে আর অস্থির গলায় বলছে, বাটারফ্লাই প্লিজ দরজা খুলো, অনেকক্ষণ হয়েছে, আর কত টেনশনে রাখবে আমাকে? প্লিজ সোনা, একটু দরজাটা খুলো। আমি ভিতরে যাব না, প্রমিস, বাহিরেই থাকবো লাইট হাতে। তুমি খুলো না দরজাটা। কেন এত অভিমান বাটারফ্লাই? ইনান দরজা খুলল না। ভেতর থেকে কান্নারত কণ্ঠে চিৎকার করে বলল, আপনি একটা জঘন্য মানুষ, স্বার্থপর। নিজের উদ্দেশ্য হাসিল করতে একটা মেয়ের সম্মান নিয়ে খেলতেও আপনার বাধে না। জেহেফিল এবার বুঝলো ইনানের রাগের কারণ। এই সামান্য কারণে তুমি বের হচ্ছ না? গড, এত বোকা তুমি! আপনার মতো মানুষের কাছে এসব সামান্য হতে পারে। আপনি কি করে বুঝবেন এইসবের? হ্যাঁ, মেয়ে হলে ঠিকই বুঝতেন আপনি। আচ্ছা বাইরে বের হও, তারপর যা ইচ্ছে করো, তাও প্লিজ বের হও। আই আই ক্যান এক্সপ্লেইন। জেহেফিলের আরও পীড়াপিড়িতে ইনান শেষ পর্যন্ত দরজা খুলল। ইনানকে বের হতে দেখে জেহেফিল জড়িয়ে ধরতে চায় তাকে। ইনান বাধা দেয়, কঠোর স্বরে বলে, কি এক্সপ্লেন করবেন বলুন, সময় অল্প। ইনানকে জড়িয়ে ধরতে না পেরে জেহেফিল ছটফটানি শুরু করে, যেন এখন জড়িয়ে ধরতে না পারলে সে মরে যাবে। মিনতি করে বলে, তার আগে একটু জড়িয়ে ধরি, একটু হালকা করে, না হলে আমি শান্তি পাবো না। আগে এক্সপ্লেনেশন। কড়া জবাব ইনানের। জেহেফিল মাথার চুল শক্ত করে চেপে ধরে। সে রাখতে চায় না এখন। বড় বড় ঢোক গিলে ধাতস্থ করে নিজেকে। সে পারে না, নিজের ইমোশন আড়ালে রাখতে ব্যর্থ হয়। ইনানের অনুমতি ছাড়াই জোর করে সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরে ইনানকে। ইনান জেহেফিলের বাহুডোরের থেকেই সাপের মতো মোচড়ামচড়ি শুরু করে। জেহেফিল ইনানকে জড়িয়ে ধরে খাটের উপরে নিয়ে বসায়। বালিশে আধশোয়া হয়ে ইনানের পিঠ তার বুকে হেলান দিয়ে বসে। পেছন থেকে ইনানকে জড়িয়ে ধরে বলে, নাও আই ক্যান এক্সপ্লেইন। মোমবাতি জ্বালিয়ে দিল সে। হলুদ আলোয় আলোকিত হয়ে উঠল রুমটা। তারপর মোবাইল হাতে নিয়ে সেই ভিডিওটা প্লে করে। ইনান ইতিমধ্যেই কান্না শুরু করে দিয়েছে। জেহেফিল ইনানকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, ট্রাস্ট মি বাটারফ্লাই, ওই দিন তোমার সাথে খারাপ কিছুই করিনি, শুধু তোমার পেটে হাত দিয়েছি, বিশ্বাস করো, এর বেশি কিছুই করিনি। এই দেখো আমি ভিডিওটা ডিলিট করে দিচ্ছি তোমার সামনেই। জেহেফিল ফোল্ডার থেকে এমনকি ট্রাশ ক্যান থেকেও ভিডিও ডিলিট করে দিল। তারপর ইনানকে নিজের মুখোমুখি বসালো। ইনানের হাত দুটো চেপে ধরে নিজের বুকে রাখলো। অসহায় গলায় বলল, আমি সত্যি সরি বাটারফ্লাই, আমি জানি আমি যা করেছি খারাপ করেছি, কিন্তু ওই মুহূর্তে কী যে হলো, আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। তোমাকে নিজের করে পাওয়াটাই মেইন ফোকাস ছিল, তাই খুব বাজে একটা কাজ করে ফেলেছি। আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না, তাও ক্ষমা চাইছি। জেহেফিল ইনানের ছোট্ট মুখটা নিজের দুহাতের মাঝে নিল। তুমি কি ভেবেছো আমি এই ভিডিওটা সত্যি সত্যি অনলাইনে ছেড়ে দিতাম? আমি খারাপ হতে পারি, কিন্তু আমার ভালোবাসার মানুষের সম্মান নিয়ে কখনো ছেলে খেলা করতে পারি না। এতটাও বাজে নই আমি বাটারফ্লাই। আমি শুধু তোমাকে ভয় দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা বানিয়েছিলাম, যাতে তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাও। ইনান ফোপাচ্ছে। জেহেফিলের করা কাজটায় সে খুব ভয় পেয়ে গিয়েছিল।
তুমি তুমি আমাকে শাস্তি দিতে চাও? কি শাস্তি দিবে বলো? মাথা পেতে নেব সব। কি শাস্তি পেলে তুমি খুশি হবে? জেভিল এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খোঁজে, তারপর বেডসাইড ড্রয়ার খুলে ধারালো ব্লেড নিয়ে হাতে পোষ মারা শুরু করে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় ইনান। কি করছেন এসব? চেঁচিয়ে ওঠে ইনান। ততক্ষণে জেভিলের 7-8টা পোষ মারা শেষ। সে বিড়বিড় করে বলছিল,